এই যে ভারতের আগ্রাসনের কারণে তারা আগাম সংবাদ না দিয়েই ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া তারা বাঁধটা ছেড়ে দেওয়ার কারণে এই কয়েকটি অঞ্চল জেলা তলিয়ে গিয়েছে। এখানে সাহায্য সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশের আলেম ওলামারা চরম ভূমিকা রেখেছেন। বিভিন্ন নেতা কর্মীরা আমরা দেখছি তারা ছুটে চলে যাচ্ছে তাদের সাহায্য সহযোগিতা করার জন্যে। অনেকে বলছে আসলে এই মানুষদেরকে হেফাজত করার জন্য ত্রাণ প্রয়োজন না, এখন প্রয়োজন হচ্ছে স্পিড বোট, যাতে করে তাদেরকে সেভ করা যায়। কারণ দূর দূরান্তে দেখা গেল অনেকে গাছে, অনেকে ঘরের চালের উপরে, ছাদের উপরে তারা অবস্থান করতেছে, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে অনেকে বোট নিয়ে পর্যন্ত যাচ্ছে। আমরা ইউটিউব, ফেসবুকে দেখতে পেরেছি যে তারা বিভিন্ন নৌকা, টলা বা স্পিড বোট ট্রাকে করে সেই বানবাসী এলাকায় নিয়ে পৌঁছাচ্ছে। আসলে ভারত এটা সুপরিকল্পিতভাবে আমাদেরকে ক্ষতি করার জন্যে, যে সময় আমাদের পানির প্রয়োজন হয় সেই সময় ভারত আমাদের পানি দেয় না, আবার যে সময় পানির প্রয়োজন নয় তখন ভারত এই ফারাক্কা বাঁধ, বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে আমার বাংলাদেশকে তলিয়ে দেয়, বাংলাদেশের মানুষদেরকে অসহায়ের দ্বার প্রান্তে পৌঁছায় দেয়। ঠিক কিনা? এর দ্বারাই আমরা বুঝতে পারি এই ভারত কোনো দিনই আমাদের পক্ষে ছিল না। আমাদের শুভকামনা, আমাদের ভালো কখনো কোনো দিন চাইনি, এবং ভারত যা যা করেছে ইতিপূর্বে তাদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই 17 বছর আমাদের মাথার উপরে বসেছিল ভারতের পা চাটা গোলামেরা, যেই কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো তারা খেয়ে ফেলেছে, বিভিন্ন বন্দরগুলো তারা খেয়ে ফেলেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভারত আমাদের দেশ থেকে ইলিশগুলো নিয়ে চলে যায়, ভালো ভালো জিনিসগুলো তাদের দেশে নিয়ে যায়, আর তাদের দেশের মদ, জুয়া এবং তাদের দেশের তৈরি করা এই গাঁজা আমার বাংলাদেশে সাপ্লাই দেয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষদেরকে তারা বোবা বানিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি রাখতে চায় না। আজকে এই ভারতের ইন্ধনে আমার বাংলাদেশের এত পরিমাণ ক্ষতি হয়েছে যা বলার কিছু নাই, আপনারা সকলেই জানেন। ঠিক কিনা? আজকে ভারত চাইছিল যে তাদের কন্যা, তাদেরকে আমরা দিলাম কন্যা, আর তারা আমাদেরকে দিল বন্যা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, ভারত তাদের অনেক বড় বড় অস্ত্র থাকতে পারে, তাদের অনেক বড় বড় সেনাবাহিনী থাকতে পারে, বড় বড় তাদের বন্দুক থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, তাদের জনসংখ্যা বেশি থাকতে পারে, জনগণ বেশি থাকতে পারে, অনেক বেশি বাহিনী থাকতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান, আমাদেরও কিন্তু বড় একটা অস্ত্র আছে। সেই অস্ত্রটার নাম হলো ঈমান। চিল্লাই কোন কি? ঈমান আছে না আমাদের? আমার ভাইরা, বন্ধুগণ, আমরা অনেকেই মনে করতেছি ভারত যদি আমাদেরকে থাবা দেয় আমরা আর বাঁচবো না, আমাদেরকে এক থাবায় আমাদের বাংলাদেশকে দখল করে নিবে। কিন্তু আমার ভাইরা, বন্ধুগণ, প্রেক্ষাপটে যান, ইতিহাসে যান, যতগুলো যুদ্ধ ইসলামের সাথে বিরোধী পক্ষ কাফেরদের সাথে হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন ইসলামের পক্ষে, ইমানদারদের পক্ষে সৈন্য সংখ্যা কম ছিল, পক্ষান্তরে কাফেরদের সংখ্যা বেশি ছিল। আমরা ইসলামের প্রথম যুদ্ধ সম্পর্কে জানি, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে ইমানদারদের সংখ্যা ছিল 313 জন, পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল 1000। বিজয় কারা পেয়েছিল? কম সংখ্যক মানুষ নাকি বেশি সংখ্যক মানুষ? কম সংখ্যক না? যারা ঈমান এনেছিল 313 জন, 313 জনকে আল্লাহ তাআলা ঈমানের উপরে অবিচল থাকার কারণে
ঈমানের উপরে দৃঢ় থাকার কারণে, ঈমানের উপরে টিকে থাকার কারণে, ঈমানের উপরে অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সংখ্যক কাফেরদের বিরুদ্ধে অল্প সংখ্যক ঈমানদারদেরকে ফেরেশতা নাজিল করে বিজয় দান করেছিলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের ভয় আছে কোনো? তোমাদের বন্দুক আছে, অস্ত্র আছে, কিন্তু আমাদেরও একটা অস্ত্র আছে। আমাদের অস্ত্রের কাছে তোমাদের সমস্ত অস্ত্র, তোমাদের বাহিনী, তোমাদের জনগণ, তোমাদের জনগোষ্ঠী সব শুকনা পাতার মতো উড়ে চলে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, এজন্য এখান থেকে আমাদের যে ভারত যে কাজটা করেছে সুপরিকল্পিতভাবে আমাদেরকে কোণঠাসা করে রেখেছিল এতদিন, এখন এই পানি দিয়ে আবার বিপদের মুখে ফেলে দিয়েছে। এজন্য আমরা সকলেই এর জন্য নিন্দা প্রতিবাদ জানাই এবং বানভাসীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করব। তাদের সাহায্য সহযোগিতা আমরা পাশে থাকার জন্য চেষ্টা করব, কারণ তারা অনেকেই মুসলমান। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে কিছুদিন আগে যখন বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আন্দোলনের পরে ভারত বলেছিল সংখ্যালঘু 1 কোটি হিন্দু বাংলাদেশে রয়েছে, এই হিন্দুদের নিরাপত্তা দান করব আমরা। ভারতের মিডিয়ায় এরকম বহু উল্টোপাল্টা কথা বাংলাদেশের বিরুদ্ধে হিন্দুদের পক্ষে কথা বলা হয়েছে, কিন্তু তারা যদি হিন্দুদেরকে সাপোর্ট দিতে চায়, হিন্দুদের নিরাপত্তা দান করতে চায়, তাহলে এটা আগে তাদের ভাবা উচিত ছিল। আমরা যদি তাদেরকে নিরাপত্তাই দান করব, তাহলে আমরা পানি কেন ছেড়ে দিব? এই পানি যখন ছেড়ে দিয়েছে, পানিতে কি শুধু মুসলমান আহত হচ্ছে, মুসলমান মৃত্যুবরণ করতেছে, মুসলমান জায়গা জমি পশু পাখি হারাচ্ছে, নাকি হিন্দুরাও এতে আছে? আশপাশে জানি না হিন্দু ভাইরা আছেন কিনা, যেহেতু আলোচনা মিডিয়ায় যাবে, আমি বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো যে ভাইরা, আপনারা আমার দেশে জন্মগ্রহণ করেছেন, আমিও এই দেশে জন্মগ্রহণ করেছি। আমি যেরকম নিরাপদে থাকবো, ঈমানওয়ালা মুসলমান যারা, কালিমাওয়ালা কোরআনওয়ালা মুসলমান যারা রয়েছে, ঠিক ওইভাবে আপনিও নিরাপত্তায় থাকবেন। ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, ইসলাম আমাদেরকে উদারতা শিখায়, ইসলাম আমাদেরকে ধর্ম শিখায়, দিন শিখায়। ইসলাম আমাদের কলিজা, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দের একটি ধর্ম, দিন। সুতরাং আমরা যেরকমভাবে নিরাপদে থাকব, আমার হিন্দু ভাই বোনরাও ওই রকমভাবে আমাদের কাছে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। এই যে কিছুদিন আগে যখন কুচক্র মহল অনেকেই নিজেদের মন্দিরে আগুন জ্বালিয়ে দিয়ে আমাদের নামে অপপ্রচার করার জন্য চেষ্টা করেছে, মুসলমান সবসময় হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করেছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা, আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না। সে যদি দিন মানতে চায় মানবে, না মানলে না মানবে, সেটা তার ব্যাপার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার দিন আমার, তোমার দিন তোমার। অর্থাৎ ইসলাম সংখ্যালঘুর প্রতি আঘাত করবে, তাদেরকে কষ্ট দিবে, এটা ইসলাম কখনো করতে পারে। আমার ভাইয়েরা বন্ধুগণ, অপ্রাসঙ্গিকভাবে অনেক কথা আপনাদের সাথে বললাম। এখন আমাকে আপনারা যে বিষয়টি সিলেকশন করে দিয়েছেন, সেই বিষয়ের পরে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের উপরে আমি কথা বলবো। বলার পরে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যে বিষয়টি আমাকে আজকে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও না শেখার পরিণতি। কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে 6টি পয়েন্ট বলবো এবং না শেখার পরিণতি কি সেই সম্পর্কে আরও 6টি পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় এলাকাবাসী, কোরআন শিক্ষার গুরুত্ব কেন, প্রয়োজন কেন, এর প্রয়োজন কেন রয়েছে? দুঃখ হলেও
সত্য কথা, আমরা বাংলাদেশে 95-96% মুসলিম বাস করি, মুসলিমের বসবাস রয়েছে। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে এই 95-96% মুসলমানের প্রায় 94-95% মুসলমানই তারা কোরআন পড়তে জানে না। এটা আফসোস লাগে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম, মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করলাম, মুসলিম ঔরসে জন্মগ্রহণ করার পরেও যদি এখনো কোরআনে কারিম না পড়তে পারি, কোরআনে কারিম না বুঝতে পারি, কোরআনে কারিম প্রচার না করতে পারি, তাহলে এর মতো ব্যর্থতা আমাদের আর কিছু হতে পারে? আমাদের দিন, আমাদের যে বিধান, সে বিধানটার নাম হচ্ছে কোরআন। এই কোরআন যদি আমরা না শিখি তাহলে আমাদের মতো গাফেল আর কে হতে পারে? আমরা অনেকে মনে করি যে কোরআন শিখতে অনেক সময় লাগে, অনেক কঠিন ব্যাপার, কিন্তু না, কোরআনে কারিম এত সহজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা কমরের 4 জায়গায় বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি অতি সহজ করে দিয়েছি, কেউ কি নেই এর থেকে শিক্ষা গ্রহণ করবে? কি চমৎকার কথা, কি আফসোসের কথা। এই আফসোস এখন থেকে আমরা আর রাখতে দিব? দেখা যায় অনেক কোর্স বাংলাদেশে চলে। আমেরিকায় যাওয়ার জন্য আমেরিকান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা বিভিন্ন কোর্স করে থাকি। মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়ার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ভাষার উপরে আমরা কোর্স করে থাকি। আমরা পর্তুগালে যাওয়ার জন্য ওই ভাষার উপরে কোর্স করে থাকি। অর্থাৎ বিভিন্ন রকম কোর্স আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, কিন্তু দুঃখ আফসোসের বিষয় আমরা কোরআনটাকে কখনো, কোরআনের যে কোর্সটা ওটা কমপ্লিট করার জন্য কখনো চেষ্টা করলাম না। তাহলে আমরা এর দ্বারাই কি বোঝা যায় না দুনিয়ার সকল কিছুর জন্য আমরা সময় দিতে রাজি, দুনিয়ার সকল কিছুর জন্য আমরা কোরআন ছাড়তে রাজি, কিন্তু আখিরাত পরকালের জন্য হলেও আমরা কোরআন ধরতে রাজি না। এরকমটা বোঝান আমার ভাইয়েরা, বন্ধুগণ। কোরআন পড়ার গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা হলো 1 নম্বর। কেন আপনি কোরআনে কারিম পড়বেন, কোরআনে কারিম শিখবেন, কোরআনে কারিম বুঝবেন? 1 নম্বর বিষয় হচ্ছে কোরআনে কারিম শিক্ষা করা হলো ফরজ। জোরে বলেন কি? কোরআনে কারিমের জ্ঞান অর্জন করা, শিক্ষা করাটা কি ফরজ করে দিয়েছেন কে? ফরজে আইন। নামাজ যেরকম আপনার বাধ্যতামূলক 5 ওয়াক্ত পড়া লাগবে, কোরআনে কারিমও সেরকম ভাবে বাধ্যতামূলক ভাবে প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দেওয়া হয়েছে এর শিক্ষা গ্রহণ করা, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ, কোরআন অবতীর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নামাজের কথা বলেন নাই, নামাজ কায়েম করতে বলেন নাই, যাকাত প্রদান করতে বলেন নাই, হজ প্রদান করতে বলেন নাই। আমার ভাইরা, বন্ধুগণ, কোরবানির বিধানও দেননি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে কারীম দান করলেন। সর্বপ্রথম যে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছিল তা হলো কোরআনে কারীমের অন্যতম সূরা সূরাতুল আলাকের 1 থেকে 5টি আয়াত সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে দিয়েছিলেন। সেখানে কি বলা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন একজন, যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে তিনিই বলছেন পড়ো, ইকরা। ইকরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়ো, বোঝো, জানো, জ্ঞান অর্জন করো। এরকম 100টির উপর 100 প্লাস এর অর্থ রয়েছে।
অর্থাৎ কোরআন নাজিল করে আল্লাহ তাআলা বললেন, আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ না, আগে যাকাত না, আগে কোরআনে কারীমের শিক্ষা অর্জন করতে হবে। এই বিধান আমি বললাম নাকি আল্লাহ বলেছেন? কে বলেছেন? তাহলে আপনি যদি কোরআন শিক্ষা না করেন তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে গেল। এরকম বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 500টা দিয়েছেন। প্রত্যেকটা বিধান আমি আপনি যদি ঈমানদার বলে দাবি করি, অবশ্যই 500টা বিধানই আমাদের মানতে হবে। একটা ধরবেন, একটা ছাড়বেন, এর নাম ইসলাম না। ইসলাম একটা ভেড়া ঘেড়ার মধ্যে, ইসলাম এখানে একটু ওইখানে একটু ছাড়ানো ছিটানো ভাবে ইসলাম না। ইসলাম একটা রীতিনীতির মধ্যে। এই বিল্ডিংটা করতে কয়েকটি খুঁটি লেগেছে, পিলিয়ার লেগেছে, রুট লেগেছে। ঠিক শুধু এই পিলিয়ার দিলেই কিন্তু এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় না। তো ঠিক 4-5টা আমরা যে 5টা বিষয় জানি ইসলামের যে মূল ভিত্তি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টা বিষয় জানি, আমরা মনে করি এই 5টা বিষয়ের মধ্যে ইসলাম সীমাবদ্ধ, এর বাইরে আর কোনো কিছু নেই। আমার ভাইয়েরা, বন্ধুগণ, এই 5টা বিধান দিলে, 5টা খুঁটি দিলে, 4টে খুঁটি দিলে কি এই মসজিদ কি পরিপূর্ণ হবে? ওই মসজিদে কি থাকা যাবে? ওই ঘরে থাকার কোনো উপযোগী কোনো পরিবেশ হবে না, ঠিক না বেঠিক? এই মসজিদটা পরিপূর্ণ করতে হলে জানালা দেওয়া লাগবে, দরজা দেওয়া লাগবে, চারিদিকে ওয়াল দেওয়া লাগবে, তারপরে আস্তে আস্তে করে এই যে ফ্যান দেওয়া লাগবে, তারপরে ঘড়ি দেওয়া লাগবে, মেম্বার দেওয়া লাগবে। বিভিন্ন যে সিস্টেমগুলো রয়েছে সব কিছু যখন একত্রে করবেন তখন একটা মসজিদ বলে মনে হবে। ঠিক ইসলামের ভিতরে ওই রকম ভেড়া ঘেড়া আছে। ইসলাম ছাড়ানো ছিটানো নয়। আপনি যদি ইসলাম মানতে চান, ইসলামের একটা বিধান 2টা বিধান মানবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিন্তু কোরআন পড়বে না, মুসলমান তা হতে পারে না। আমার ভাইরা, বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন তাআল্লামুল কুরআনা ওয়াতলু, তোমরা কোরআন, আল্লাহর নবী বলেন তাআল্লামুল কুরআনা ওয়াতলু, তোমরা কোরআন শিক্ষা করো এবং কোরআনে কারীমের তেলাওয়াত করো। আমার ভাইয়েরা, বন্ধুগণ, হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব, যে মানুষের দেহে অন্তরে কোরআন নেই, ওটা মানুষের দেহ হৃদয় অন্তর না, ওটা একটা উজাড় গৃহ, শয়তানের ঘর। তাহলে যার ভিতরে কোরআন নেই, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী সে একটা উজাড় গৃহের মতো, তার ভিতর কিছুই নেই। ডক্টর শহীদুল্লাহ, তার সামনে বড় বড় MBBS, FRCCS, MBBS, FCCS এরকম বড় বড় শিক্ষক ব্যক্তিরা তার সামনে রয়েছে। 18টা ভাষার পণ্ডিত তিনি ছিলেন। তার ছাত্রদের সামনে তিনি বলতেছেন, বাবাজিরা, তোমাদের থলের ভিতরে, তোমাদের ব্যাগের ভিতরে হাজার হাজার সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু যদি তোমাদের মধ্যে কোরআনে কারীমের জ্ঞান না থাকে তাহলে ওই সার্টিফিকেটের মূল্য আল্লাহ তাআলার কাছে যাররা পর্যন্ত নেই। অর্থাৎ কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আমার ভাইরা, বন্ধুগণ, কোরআনের শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারতাম, বা আমরা যদি কোরআনের শিক্ষা নিতে পারতাম, তাহলে আজকে যে 17টা বছর ধরে বাংলাদেশে দুর্নীতির আঁকড়া হয়েছে, এই আঁকড়া তৈরি হতো না। দেশের সম্পদ বিদেশে পাচার হতো না, দেশের সম্পদ লুটপাট হতো না, সুদ চলতো না, ঘুষ চলতো না। আমার ভাইয়েরা, বন্ধুগণ, কোরআন ছাড়া যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, সেই ইঞ্জিনিয়ার যখন বিল্ডিংয়ের কাজ করবে, রাস্তার কাজ করবে, কাজ করার সময় রডের বদলে বাঁশ চালিয়ে দেবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুগণ, এরকম ভাবে যদি কেউ অফিসার হয়, ও অফিসে বসে কোরআন না থাকার কারণে ঘুষের আঁকড়া তৈরি করবে। ও যদি কোনো ব্যাংকের ম্যানেজার হয়, ব্যাংকের কর্মকর্তা হয়, যদি কোরআন না থাকে ওখানে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে দেবে।